ওর সিঁথি থেকে সিঁদুরটা মুছে দাও, আর হাত থেকে শাঁখা পলাগুলোকে টেনে খুলে ভেঙে দাও। শালা কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস বামন হয়ে চাঁদে হাত দিবি আর আমার মেয়েকে বিয়ে করে বড়লোক ঘরের জামাই হবি আর পায়ের উপর পা তুলে বসে আমার ঘাড়ে চেপে বসে খাবি, তাই তো? শোন শোন, আমি সেটা হতে দিচ্ছি না। এই কুত্তাটাকে নিয়ে যা তোরা একে, আর টুকরো টুকরো করে কেটে কবর দিয়ে দে। এই বিয়ে আমি মানি না। না বাবা, ওকে তুমি মেরো না, ওকে ছেড়ে দাও। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওকে যদি মেরে ফেলো, ওর মা বাবা কি নিয়ে বাঁচবে, আর আমি কি নিয়ে বাঁচবো? ও যে আমার প্রাণ। না মা, ও বেঁচে থাকলে ও তোকে আবার জ্বালাতন করবে, তোর এই সুন্দর জীবনটা নষ্ট করে দেবে। এদেরকে তুই চিনিস না মা, চিনিস না। এরা খুব লোভী হয়। এরা প্রথমে তোকে ভালোবাসবে, কিন্তু ধীরে ধীরে তোকেও তোর আসল রূপটা দেখাবে। না বাবা, না না না, ও খুব ভালো। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ওকে মেরো না। কিরে, তোরা এখনো দাঁড়িয়ে দেখছিস কেন? নিয়ে যা এই পাঁঠাটাকে আমার চোখের সামনে থেকে একেবারে শেষ করে দে। কয়েকজন গুন্ডা মিলে একটা বছর 19-20 ছেলেকে টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে তাকে মারার জন্য, ছেলেটা যন্ত্রণা মাখা গলায় চিৎকার করে, লাল শাড়ি, হাতে শাখা পলা পরা আর সিঁথিতে লাল সিঁদুর রাঙানো 17 বছর বয়সী মেয়েটার উদ্দেশ্যে বলছে, তুমি চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। ভগবান আমাদের আবার মেলাবে। আমি তোমাকে কারোর হতে দেব না। তুমি শুধু আমার। আমি আবার ফিরে আসবো তোমার কাছে। সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। আর হ্যাঁ, হুইস্পার ইন সাসপেন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওনারা সব দেখছেন।